সবাইকে কি অবস্থা? সবাই কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা আসলে নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা ল্যাপটপ কিনবেন বা আপনি পুরাতন কোনো বাজার থেকে ল্যাপটপ কিনতে যাবেন। সেখান থেকে আপনি ল্যাপটপটা কীভাবে চেক করবেন যে এটা আসলে কতটুকু ভালো আছে, এটার ব্যাটারি লাইফটা কীরকম আছে, ব্যাটারিটা কতদিন ইউজ হয়েছে, ল্যাপটপটা কতদিন ইউজ করা হয়েছে, সেই গ্রেডগুলো আসলে ব্যাটারির কনফিগারটা কীরকম আছে বর্তমানে সেটা আপনি দেখে নিতে পারবেন। আর এই বিষয়টা আসলে সবাই জানা উচিত। হ্যাঁ, এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে আপনার আসলে খুব একটা সমস্যা হবে না ল্যাপটপ চিনে কিন্তু। এবং ল্যাপটপ কীভাবে আপনি ইউজ করবেন বা কীভাবে ইউজ করলে আপনি দীর্ঘদিন ল্যাপটপ ইউজ করতে পারবেন, আপনার ব্যাটারিটা দীর্ঘদিন ভালো যাবে, সার্ভিস ভালো দেবে দীর্ঘদিন, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। চলুন শুরু করা যাক। প্রথমে সেটা করার জন্য আপনাকে উইন্ডোজ বাটনটা এবং প্রেস করবেন। প্রেস করলে দেখুন এখানে এই যে রান নামে যে প্রোগ্রামটা আছে সেটা চলে এসেছে। তো এখানে এসে আপনি লিখবেন হচ্ছে CMD। আমার আগে থেকে লেখা আছে CMD। এটা লেখার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটি কমান্ড দিতে হবে। ওই কমান্ডটা হচ্ছে আপনি এখানে লিখবেন হচ্ছে পাওয়ার CFG, তারপর একটা ফেস দিবেন, তারপর স্ল্যাশ, এরপর লিখবেন আপনি ব্যাটারি রিপোর্ট, ব্যাটারি রিপোর্ট। এটা লেখার পর আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনি এখানে যেটা পাবেন দেখুন এখানে লেখা আছে যে ব্যাটারি লাইফ রিপোর্ট এখানে একটু এই যে একটি ফাইল আমাদের HTML ফাইল, এটা হচ্ছে আপনি এখান থেকে সিন সহ কপি করবেন। এই পর্যন্ত কন্ট্রোল C প্রেস করে কপি করবেন। কপি করার পর যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনি এটি ব্রাউজারে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনি এন্টার প্রেস করুন। দেখুন এই যে আমাদের যে ব্যাটারি রিপোর্ট সেটা চলে এসেছে। এখন এখানে যে মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার কীভাবে বুঝবেন। দেখুন আপনার কম্পিউটার নেম, আপনার মডেল নেম, ব্র্যান্ড নেম, বায়োস, প্লাস হচ্ছে দেখুন এই ল্যাপটপটা বা এই কম্পিউটারটা কখন রান করা হয়েছে সেটা এখানে ডেটটা এখানে আছে। দেখুন এটা যে 4/2/2024 সময়টাও এখানে উল্লেখ করা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনি দেখুন এই যে আপনার এই যে বিষয়টা যে ডিজাইন ক্যাপাসিটি 59,994, আর হচ্ছে আপনার ফুল চার্জ ক্যাপাসিটি সেটা হচ্ছে 45,273। সাইকেল কাউন্ট এখানে নাই, যে বিষয়টা আরও আছে আপনার বিস্তারিত বলছি। দেখুন এখানে ফোন সিস্টেম আপনি চালাচ্ছেন, কখন কি ব্যাটারি ইউজ করছেন, কখন ইলেকট্রিসিটি ইউজ করছেন, কখন ব্যাটারি ইউজ করছেন, কত পার্সেন্ট ইউজ করছেন, সব এভরিথিং এখানে দেওয়া আছে। সব কিছু সম্পূর্ণ ব্যাটারি ডাটাটা এখানে আছে। এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার ব্যাটারিটা কত পার্সেন্টেজ আছে? এটা বোঝার জন্য আমরা একটা ক্যালকুলেটর করি। আমি ক্যালকুলেটর চলে আসলাম। তো এখানে হচ্ছে এই যে এটা আছে এটা আপনি দেখুন এখানে 45,000 ফর যে ক্যাপাসিটিটা আছে ফুল চার্জ ক্যাপাসিটি, এটাকে আমরা ফাংশন হচ্ছে বাদ করবো হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি।
59,954 দেখুন এখানে আসছে হচ্ছে আমার রেজাল্টটা 0.7, তো এটাকে আপনি 100 দিয়ে গুণ করে থেকে তখন এটা আমার পার্সেন্টেজটা চলে আসছে। তার মানে ওইটার ব্যাটারিটা প্রায় 75% অ্যাক্টিভ আছে বর্তমান। এটা মোটামুটি ভালো, খারাপ না, ভালো একটা পার্সেন্টেজ আছে। আপনি যখন সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন বা নতুন কিনবেন, নতুন কিনলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যখন সেকেন্ড হ্যান্ড কোনো কিনবেন তখন এটা আপনাকে দেখে কেনা উচিত। যদি আপনি এটা দেখে কিনেন তো আপনি ভালোটা দেখে আনতে পারবেন। আপনি এখন ধরনের প্রতারিত হওয়ার কোনো চান্স নেই। আপনার কত দিন ইউজ হচ্ছে, কত দিন কি করা হয়েছে, সব কিছু আপনি জানতে পারবেন আপাতত ব্যাটারি সম্পর্কে। আর আপনি একটা ল্যাপটপ যখন ব্যাটারি দিয়ে ইউজ করবেন তখন চেষ্টা করবেন যে আপনি চার্জার লাগিয়ে ইউজ করার জন্য, ইলেকট্রিসিটি লাইন দিয়ে ইউজ করার জন্য। এটা করলে কি হয়, এটা করলে হচ্ছে যে আপনার ব্যাটারিটা ভালো থাকবে, অনেকদিন আপনি ইউজ করতে পারবেন। বেশি দিন ইউজ করার জন্য এটা করা উচিত। আর একটা বিষয় হচ্ছে যে যদি আপনি দেখায় আপনার বই, যদি আপনি চার্জ ইউজ করেন, ব্যাটারি দিয়ে চালান শুধু, তাহলে আপনার ব্যাটারিটা আস্তে 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 কমতে থাকবে। একটা সময় সেটা জিরোতে নেমে আসবে। এই যে সাইকেল কাউন্ট এটা যে আছে, এটা হচ্ছে আপনার আপনি ব্যাটারি যত চার্জ করবেন, যত ইউজ করবেন ব্যাটারি দিয়ে, সেটা তত ড্যামেজ হতে থাকবে আস্তে আস্তে। তো এই ছিল, যদি আপনি এই নির্দেশনাগুলো মেনে ইউজ করেন তা আশা করি আপনি বেশ কিছু দিন বেশি ইউজ করতে পারবেন এবং খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।